তেল না দিয়ে জল দিয়ে ডিম ভাজাটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হলো তেল ছাড়া জলে ডিম ভাজা। ডিম আমরা সকলেই ভাজি, বিভিন্ন রকমভাবে ভাজি। পেঁয়াজ দিয়ে ডিমের পোচ করি, বিভিন্ন রকমভাবে ডিমটা ভাজি। তবে যেরকমভাবেই ভাজি না কেন, ডিম ভাজাতে আমরা তেলের ব্যবহার করি। আজকে কোনো রকমের তেলের ব্যবহার না করে জল দিয়েই ডিম ভাজবো। চলুন রেসিপিটা দেখে নিন। পুরো রেসিপিটা একটু কোথাও স্কিপ না করেই দেখতে থাকুন। খুবই ইউনিক একটা রেসিপি, সেটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে তেল ছাড়া জলের মধ্যে ডিম ভাজবো। চলুন ভাজা এবার শুরু করা যাক। আর তেল ছাড়া জলে ডিম ভাজার জন্য আমি এখানে কি কি নিয়েছি সেটা একবার আপনারা দেখে নিন। এখানে দেখুন 1 গ্লাস আমি জল নিয়েছি। যেই গ্লাসটাতে আমি তেল আনি রান্নার সময় সেই গ্লাসটাতে আমি জল এনেছি। লবণ রয়েছে, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ডিম আর ধনিয়া পাতা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা না ব্যবহার করে আপনারা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন। প্রথমে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দেব। জলটা কিন্তু এরকম ফুটতে হবে। এই একটা বাটির মধ্যে আমি এখানে ডিম একটা নিয়ে নিচ্ছি, আর এটাকে কিন্তু ফাটাবো না। ঠিক এরকম অবস্থায় লবণটা দিয়ে দেব, দিয়ে এবার জলের মধ্যে দিয়ে দেব। এমনভাবে দিতে হবে যাতে কুসুমটা না ভেঙে যায়। আর এই সময় উনুনের আঁচটা একটু হাই আঁচ রাখতে হবে। খুব বেশি লো আঁচে এটা কিন্তু ভাজা যাবে না, হাই আঁচেই ভাজতে হবে। এইবার ওপর দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া পাতা। সামান্য পরিমাণ করে কিন্তু দিতে হবে, খুব বেশি করে দেওয়া যাবে না। তেলে যখন আমরা ডিম ভাজি তখন একটু বেশি বেশি দিলেও অসুবিধা নেই। এটাতে যদিও খুব একটা অসুবিধা নেই, তবে অল্প অল্প দেওয়াটা ভালো। তবে উনুনের আঁচটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে হাই আঁচ হয়। আর আজকের এই জল দিয়ে ডিম ভাজাটা শুধুমাত্র তাদের জন্য যারা একদম তেল খেতে পারে না, মানে যাদের ডাক্তার তেল খেতে বারণ করেছে, তাদের জন্য কিন্তু এই রকম জল দিয়ে ডিমের ভাজা। তবে আপনারা যারা তেল দিয়ে ডিম ভাজা খান তারা 11 দিন মুখের স্বাদ ফেরানোর জন্য এরকমভাবে ডিম ভাজা খেতেই পারেন। এটা ঠিক সেরকম ডিম ভাজা নয়, একটু আলাদা ধরনের ডিম ভাজা। আর কত সুন্দর সেটা হয়ে গেছে দেখুন। আমি খুন্তি দিয়ে তুলেই আপনাদের দেখাচ্ছি। চলুন এবার তুলে নিই। আপনাদের অনেকেরই হয়তো প্রথমটাতে মনে হচ্ছিল না জলের ওপর ডিমটা দিয়ে দিলেও কি হবে না হবে, কীরকমভাবে ডিমটা ভাজা হবে। এটা যদি আপনি কাউকে খেতে দেন একদমই মনে হবে না যে এটা বিনা তেলে হয়েছে, একদম জল দিয়ে যে এই ডিম ভাজা হয়েছে। এটাকে আপনারা ভাজা না বলেও ডিমের পোচ বলতে পারেন। এটা একদম ডিমের পোচের আকারই নিয়েছে। পদ্ধতিতে আবার একটা ডিম ভাজবো, তার জন্য আবারও কিছুটা জল আমি দিয়ে দিলাম। আবার ওইখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানোর সময় অবশ্যই করে খেয়াল করতে হবে যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়। ডিমের কুসুমটা ভেঙে গেলেও ডিমটা হবে এরকম, তবে ডিমের কুসুমটা থাকলে পরে আরও অনেকটাই ভালো হবে। চলুন এবার জলের মধ্যে দিয়ে দিই। সেম পদ্ধতিতে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এইবার একটুখানি সময় দিতে হবে ডিমের ভাজাটা হওয়ার জন্য। এইবারে ডিমের পোস্টটাও একই রকম হয়েছে দেখুন। প্রথমটা একটু অন্যরকম হচ্ছিল, তারপরটা ফার্স্ট দেওয়াটা না একটু আলাদা হয়ে গেছে, তার জন্য এরকম হয়েছে। সেম পদ্ধতিতে আবারও একটা ডিম ভেজে নেব। প্রথমে কড়াইতে আবারও জল দিয়ে দেব। কলকাতা দিয়ে দিলাম লবণ, ওপর দিয়ে দেবো জিরার গুঁড়ো। রোজ রোজ তেল দিয়ে ডিম ভাজা না খেয়ে একদিন এরকমভাবে জল দিয়েও ডিম ভাজা খেতে পারেন। দেখবেন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে, আর খেতেও একটা ভিন্ন ধরনের স্বাদ লাগবে। একই ধরনের খাদ্য খেয়ে খেয়ে মুখে অনেক সময় বোরিং লাগে, একটু আলাদা রকম খেলে কিন্তু অনেকটাই ভালো হয়। এবারেও বিনা তেলে জলে ভাজা ডিম সেদ্ধ আমার হয়ে গেল।
বিনা তেলে ডিমের ভাজা দেখতে কীরকম সুন্দর হয়েছে দেখুন। আপনি যদি রান্না করে আত্মীয় কুটুম্ব যদি বাড়িতে আসে কিংবা পরিবারের যে কোনো সদস্যের পাতে আপনারা দিয়ে দেন না, তাহলে কেউ কিন্তু দেখে বলবে না যে এটা বিনা তেলে রান্না হয়েছে। কেউ খুব একটা বুঝতে পারবে না, আরও আপনাকে বলবে এই ডিম ভাজাটা খুবই সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা, তেল ছাড়া জলের মধ্যে কতটা সুন্দর ডিম ভাজা বলুন আর ডিমের পোচ বলুন, আপনারা যেটাই বলতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। আর এটা আরও অনেকটা ঝটপট রেডি হয়ে যায়। তাহলে আমার এই ভিডিও আপনাদের কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর হ্যাঁ, আর একটা কথা, যদি আপনাদের কোনো রকমের কোনো ভিডিও রান্নার ভিডিও দেখতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন। টাটা।